নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে রান্না খুব বেলা হয়ে গেছে বলে আজকে আর সেরকম কিছু রান্না করিনি। আজকে এই যে আলু পটল ভাজা হচ্ছে আর এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে আর অল্প একটু ডাল হয়েছে। ডালটা আজকের নয়, ডালটা কালকে। ডাল আমরা কেউ খাই না, ডালটা শুধু ওর বাবার জন্য। আজকে এটুকুনি রান্না হয়েছে। এটা তো আমাদের বেড়ালদের ভাত রোজই করতে হয়। এটা আমাদের বেড়ালের মাছ। ওদের দেখুন না, খাওয়ার টাইম হয়ে গেছে, মুখের দিকে তাকিয়ে আছে। আজকে দেরি হওয়ার কারণ হলো আজকে বেশ কদিন হয়ে গেল বিছনার বেড কভারগুলো পাল্টানোই হচ্ছিল না, তাই আজকে সমস্ত বিছনার বেড কভারগুলো সমস্ত পাল্টানো হলো। এমনি ঘর দোর ঝাড়াঝুড়ি মোছামুছি এইসব হলো। দুটো ঘরেরই বেড কভার আজকে মেয়ে চেঞ্জ করে দিল। ও বেড কভারটা গুছিয়ে পাততে পারে না, আমিই পেতে দিই। ও বালিশের কভার টভারগুলো পরায়। ও বেড কভারগুলো সমস্ত তুলে আমাকে বেড কভার বিছিয়ে দিল, আমি ঝটপট করে গুজে টুজে দিলাম। এই হচ্ছে সংসারের কাজ, যত করি ততই যেন বেড়ে যায়, এই হচ্ছে কথা। সংসারের কাজ আর কিছু ফোরায় না। হ্যাঁ, পাম্পটা চালানো হয়েছে, জলটা ভর্তি হয়ে গিয়ে জলটা পড়ছে। পাম্পটা আগে অফ করে দিই। ঠিক আছে, চলো তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই। বিকেলে উঠে একটু চা করলাম, আর বিকেল হলেই সব চায়ের দরকার। আগে চা না হলে কোনো কথা হবে না। মেয়েটা ঘুমোচ্ছে, মেয়েটাকে ডাকছি। ওর বাবাকে চা দিয়ে আসি, মেয়েটা উঠুক। কোথায় নাও? ওর বাবার হাতটা দেখুন, একবার ব্যান্ডেজ ফ্যান্ডেজ খুলে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। হাতে এখনও ব্যথা আছে, হাত সেরকম নাড়াতে পারছে না। পিপি, মারে ওঠ, উঠে সন্ধ্যেটা দিয়ে নিয়ে চ। কী হলো, মুখখানা ওরম কেন? কেন এই রে? দেখেছো, মেয়েটা শুয়েছিল, বলছে পাঁজরে নাকি খিচ টান ধরেছে। এই রে, একটু একটু এরম করে দেখ, টাকা একটু এরম করে, এরম করতো। হ্যাঁ, একটু আস্তে আস্তে কর। দেখেছো কাণ্ড? মাস পড়ে গেছে, বাড়িতে সমস্ত মুদিখানা বাড়ি চলে এসেছে, কিন্তু সেসব টাকা পয়সা দেওয়া হয়নি। তোমাদের প্রায় কয়েকবারই দেখিয়েছি, মাস পড়লে যাই টাকা পয়সা দিতে যাই, টাকা পয়সা কিছু দেওয়া হয়নি। যাব আজকে ভাবছি, তা দেখি মেয়েটা আবার বললো এরকম, কি জানি ও যেতে পারবে কি না। ও না যেতে পারলেও আমাকে তো যেতেই হবে। চা খাবি তো খেয়ে নে, নিয়ে সন্ধে দিয়ে রেডি হয়ে নে। তাহলে চলো রেডি হয়ে নিয়ে যাই, লোকের পেমেন্টগুলো সমস্ত করে আসি বাজারে গিয়ে। বিকেলবেলা চাটা করে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে সমস্ত যেগুলো মানে লোকে পাবে সেসবগুলো দিয়ে এলাম। আবার কিছু কিছু জিনিস
নিয়ে এলাম। যেমন এই যে দুটো বিস্কুট, হ্যাঁ, তারপরে একটা এই যে পেতলের বাসন মাজার কি পাউডার বলে, কি বরিক পাউডার নাকি তাই, আচ্ছা, একটা চানাচুরের প্যাকেট, একটু পাস্তাটা আমি মাছের পাস্তা তুলেছি, কিন্তু পাস্তাটা শেষ হয়ে গেছে, একটু রান্না হয়েছে সন্ধ্যাবেলা, দুদিন টিফিন হয়েছে, শেষ হয়ে গেছে। তারপরে একটা তেল, কোকোনাট, এই যে নারকেলের তেল, একটাই ছোটো মাজন, ছেলে বেড়াতে যাবে তাকে দিয়ে দেবো এই ছোটো মাজন, সেইগুলো সব নিয়ে এসেছি। একটা সাবুর পাঁপড়, মেয়ের সাবুর পাঁপড় খেতে ইচ্ছা হয়েছে, তাই আবার একটা সাবুর পাঁপড়। আর একখানা এই যে মানে ভাতের পাতে ডাল দিয়ে খাওয়ার জন্য একটা এমনি সাদা পাঁপড়, মাধুরী পাঁপড় যেগুলো হয় সেই পাঁপড়। স্টেশনে মানে আমাদের বাজারটা স্টেশনে, রেল লাইনের ধারে আমাদের বাজারটা বসে, বাজার দোকান সমস্ত বড় বড় দোকান সব স্টেশনের পাশেই আর কি, তাই জন্য আমরা স্টেশনই বলি বেশিরভাগ। তাই যাই হোক গেলাম, এই কাজগুলো সেরে এলাম, আর লোকের দেনাগুলোও দিয়ে এলাম। মাস পড়লে জিনিস বাড়ি চলে আসে, কিন্তু পয়সাটা তো গিয়ে আমাকে হিসেব করে দিয়ে আসতে হয়, তাই সমস্ত কিছু দিয়ে এলাম। আর আজকে রান্নার ছুটি দিয়েছে আমাদের, আজকে রান্নার ছুটি দিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি আনা হয়েছে, একেবারে বিরিয়ানিটা নিয়ে চলে এলাম। তাহলে রাত্রিবেলা আজকে রান্না বান্না করতে হবে না, বিরিয়ানিটা এইভাবে ঢাকা দিয়ে রাখলে অনেকক্ষণ গরম থাকবে। আর স্যালাডগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তাহলে স্যালাডগুলো ভালো থাকবে। ঠিক আছে, চলো তাহলে এই পর্যন্তই। সবাইকে মানে সংসারের যা কাজ করি না করি সবাইকে একটু জানাতে করতে ভালোই লাগে। এখন তো ধরতে গেলে অভ্যাসই হয়ে গেছে, কিছু না জানালে কিছু হলে মনে হয় যেন কী করিনি এরকম। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো।